হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। আর ঘড়িতে এখন সময় বাজে 7:30। আসেন। হ্যাঁ হ্যাঁ, ওঠেন, শিওর। সকাল 7টা বাজে বাসা থেকে বের হইয়া এখন 8টা বাজে। আর মাত্র একটা রাইড নিলাম কন্ট্রাকে। আবুল হোটেল থেকে যাচ্ছি হচ্ছে আগারগা। ভাড়া কন্ট্রাক্ট হচ্ছে 200 টাকা। রাস্তায় অনেক মানুষ, কিন্তু ওই তুলনায় যাত্রী কম। এর কারণটা কি হইতে পারে বুঝতেছি না। অ্যাপসে কোনো কল ঢুকতেছে না। গতকালকে বের হইয়া একটা রাইড শেয়ার করছিলাম, মাত্র 100 টাকা। তারপর তো অফিসে চলে গেলাম। বিজয় সরণি সিগন্যাল আজকে ফাঁকা। আজকে সিগন্যাল পাই নাই। বিজয় সরণি সিগন্যাল পান নাই মানে হচ্ছে যে মেঘনা চাইতে বৃষ্টি, এরকম হয়েছে ঘটনাটা। দেখছেন অবস্থা? একটানে এসে বললাম, বিজয় সরণি সিগন্যাল একটানে পার হয়েছি। রাস্তায় প্রচুর পানি দিছে। যে পরিমাণ গরম, গরম থেকে বাঁচার জন্য এই পদ্ধতি। ভালো বাইক চালাই? ও, থ্যাংক ইউ। আমি সবসময় এভাবে বাইক চালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটু সামনে নামাবো? ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, হেলমেটটা? ঠিক আছে, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। তো প্রথম রাইডটা কমপ্লিট করলাম, 200 টাকা। আর আপু আমাকে ভালো রেটিং দিল, আমি নাকি ভালো বাইক চালাই। আসলে আমি জানি না ভালো চালাই কি না, তবে আমি চেষ্টা করি একটু স্লোলি রাইড করার। এখানে কিসে জানি প্রোগ্রাম হচ্ছে, র্যালি হবে মনে হয় কোনো। তো নামাই তো দিলাম প্রথম রাইডটা, এখন দ্বিতীয় রাইডের অপেক্ষায় করি। আগের তো যাত্রীকে নামানোর পরে প্রায় 15 মিনিট হয়ে গেছে, কিন্তু কোনো রাইড পাইতেছি না এখনো। পাসপোর্ট অফিসের ওইদিকে যাইতেছি, দেখি ওদিকে যায় কোনো রাইড মিলে কিনা। মানে একটা জিনিস বুঝতেছি না যে অ্যাপসে কোনো কলে ঢুকতেছে না। আসলে এই সমস্যাটা কি শুধু আমারই হইতেছে নাকি আপনাদেরও হইতেছে? একটু কমেন্ট করে জানায়েন তো। মানে আমার এখানে তো কোনো কলই ঢুকতেছে না। যাই মানে কল ঢুকে 1 ঘন্টা পর পর একটা দুইটা ঢুকে, তাও অনেক দূরে থেকে আসে। কিন্তু পাঠাতে তো আগে প্রবলেমটা ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আগারগা প্রথম যাত্রীটাকে নামানোর পরে প্রায় 35 মিনিট পরে আরেকটা যাত্রী পাইলাম। যাত্রী যাবে মহাখালী ওয়ারলেস। ভাড়া চাইছিলাম 150 টাকা, কিন্তু যাত্রীর সাথে আমার চুক্তি হয়েছে 130 টাকা। আর রাস্তার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। 150 টাকার নিচে আসলে এই টাইমে মহাখালী যাওয়া যায় না। তো এখন দেখতেছি আমি যাত্রী পাইতেছি না। তো এই কারণে চিন্তা করলাম যে না, বসে না থেকে যাত্রীটাকে নিয়ে যাই, জায়গা চেঞ্জ করি। জি, থ্যাংক ইউ। যাত্রীকে ড্রপ করলাম, 130 টাকা ভাড়া নিলাম। সময় মোটামুটি 20 মিনিটের মতো লাগছে। এখন একটু সামনে গিয়ে দাঁড়াই, এখানে আসলে দাঁড়াইতে দিবে না, সামনে পুলিশ আছে, পরে আবার মামলা দিবে। যাত্রীটাকে নামাইলাম, সাথে সাথে আবার পাঠাও অ্যাপসে মাত্র একটা কল ঢুকলো। যাত্রী আছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, যাবে উনি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি তেজগাঁতে। পাঠাতে ভাড়া দেখাইছে 82 টাকা, আর দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটারের মতো। ছোট ট্রিপ হইলেও এই ট্রিপটাও আমার দেওয়া উচিত। এখন যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য। আপনি মালিহা আপু? ঠিক আছে। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে যাত্রীকে পিক আপ করে নিলাম। হ্যাঁ, $77।
থ্যাংক ইউ। তো 3 নম্বর যাত্রীকে নামাই দিলাম সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে, আর ভাড়া আসছিল 77 টাকা, 80 টাকা দিল যাত্রী। ছোট ট্রিপ, সময় বেশিক্ষণ লাগে নাই। তো এখন আবার একটু শান্তা টাওয়ারের নিচে বসবো। আসেন ভাই। শান্তা টাওয়ারের এখানে 5 মিনিট বসার পর আরেকটি যাত্রী আসে। যাত্রী যাবে শাহবাগ। ভাড়া চেয়েছিলাম 150 টাকা, কিন্তু যাত্রী আমাকে 130 টাকার বেশি দিবে না, তাই এখন 130 টাকা কন্টাকে যাত্রীকে শাহবাগ নিয়ে যাচ্ছি। যাত্রীকে নিয়ে শাহবাগ চলে আসছি, আর এদিক দিয়ে রোড অনেক ফাঁকা ছিল, তাই মোটামুটি 10 মিনিটের মধ্যে যাত্রীকে নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, ধন্যবাদ। সো যাত্রীকে নামাই দিলাম, 130 টাকা ভাড়া দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ আরেকটা যাত্রী নিয়ে নিলাম শাহবাগ থেকে। যাচ্ছি মহাখালী ক্যান্সার হাসপাতাল। ভাড়া চেয়েছিলাম 150 টাকা, কিন্তু যাত্রী 120 টাকার বেশি দিবেই না। তো এখানে অনেক হোন্ডা দেখতেছি, আর আজকে তেমন একটা রাইড দিতে পারিনি, যার কারণে এখন নিয়ে যেতেছি 120 টাকাতেই। যাত্রীকে এই যে ওয়ারলেস নামাই দিলাম, মাত্র 120 টাকা ভাড়া দিল। আর আসতে বেশি এখন সময় লাগে নাই, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। এখন বাজে তো প্রায় 10:30, আমার 11টা থেকে অফিস। এখন যদি অফিসের দিকে কোনো রাইড পাই তাহলে তো নিয়ে যাব, আর না পাইলে তো খালি যেতে হবে, কিছু করার নাই। সো দেখি যে কোনো রাইড পাই কিনা। আজকে সকালবেলা বের হয়েছিলাম 7:30টায়, আর প্রথম ট্রিপটা আমি পাই 8টার সময়। আর এখন ঘড়িতে সময় বাজে 10:40। তো মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট আমি রোডে ছিলাম। তো এই 2 ঘন্টা 20 মিনিটে আমি টোটাল 5টা রাইড দিই। রাইডগুলো মানে খুব বেশি বড় দেইনি, ছোট ছোট রাইড। তো এই টোটাল 5টা রাইড কমপ্লিট করতে আমার বাইক চালাতে হয়েছে 25 কিলোমিটার। প্রথম ট্রিপটা আমি নিয়ে গেছিলাম 200 টাকায়, তারপরে দ্বিতীয় ট্রিপটা আমি নেই 130 টাকায়, তৃতীয় ট্রিপটা আমি পাই 80 টাকা, আর 4 নম্বর ট্রিপটা পাই 130 টাকা, এবং 5 নম্বর ট্রিপটা পাই আমি 120 টাকা। তো এই 5টা ট্রিপ মিলে আমার সর্বমোট আসে 640 টাকা। তো এর মধ্যে আমি যেহেতু আজকে 25 কিলোমিটার রাইড করছি, তো আমার 80 টাকার মতো তেল খরচ গেছে। আর হচ্ছে পাঠাতে যেহেতু একটা ছোট রাইড দিছিলাম, সেখানে আমার 14 টাকা গেছে, ধরলাম আমি 20 টাকায় গেছে। তো 100 টাকা টোটাল হচ্ছে আমার রোডের খরচ আজকে। তো সব খরচ বাদ দিয়ে 640 টাকা থেকে 100 টাকা মাইনাস করলে আমার 540 টাকা টিকে। তো যাক, আলহামদুলিল্লাহ 540 টাকাও খারাপ না। 2 ঘন্টা 20 মিনিটে আমি 540 টাকা আর্নিং করেছি। আর গতকালকে তো এটাও করতে পারি না, গতকালকে মাত্র একটা রাইড দিছি 100 টাকা, তারপরে আমি বাসায় চলে আসছি। মানে মোটামুটি 2 ঘন্টা কালকে আমি বসেছিলাম, কোনো রাইড পাই নাই। তো ভাই, যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এরকম ব্লগিং ভিডিও প্রতিদিন আপনাদের মাঝে চলে যায়। তো আজকে আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।